সবাই মিলে আমাকে হাতুড়ি দিয়ে ইচ্ছামতো মারছে, বুঝছেন? মারতে মারতে বাড়ির গেট থেকে বাইর করে দিছে। ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন চলাকালে এক নববধূকে হাতুড়ি পেটা করেছে শ্বশুরবাড়ির লোকজন, এমন অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের সহায়তায় নববধূ মুর্শিদা খানমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, সালথা বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে মুর্শিদা খানমের প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে গত ৯ এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৩ দিনের মাথায় হঠাৎই স্বামী তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে নববধূ শ্বশুরবাড়িতে অবস্থান নেয়। এ সময় শ্বশুরবাড়ির লোকজন তার উপর হামলা চালায়। এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি আমি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওর বাবা, ওর মা, পরে আমার স্বামী নিশাত, পরে ওর কাকা, সবাই মিলে আমাকে হাতুড়ি দিয়ে ইচ্ছামতো মারছে, বুঝছেন? মারতে মারতে বাড়ির গেট থেকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার সাথে সাথেই পরে পুলিশে গেছে। পুলিশে যায় পরে হাতে নাতে ধরছে, মানে আসামিকে দাবড়াইছিল, পুলিশে ধরতে পারে নাই। তারপরে পুলিশে আমার বাসা থেকে ওরা গেছে, যাওয়ার পরে পুলিশে বলছে তুমি তো অনেক অসুস্থ, তাহলে তুমি বাড়ি চলে যাও। পরে বাড়ি আসার পরে বেশি অসুস্থ, তারপরে সবাই হসপিটালে নিয়ে আসছে। গোসল করতেছি, এর ভিতরে এই ফোন দিছে যে আপু আমাকে মেরে ফেললো। পরে আমি আবার থানায় ফোন দিছি, সকালবেলা সেই পুলিশ আমাকে ফোন দিছে। তারপরে আমি বলছি ঠিক আছে তুমি এখানে থাকো, আমি দেখতেছি। পরে কিছুক্ষণ পরে ওরা ইচ্ছে মতো মারছে। তারপরে আমরা যার আগে পুলিশ পৌঁছেছে এখানে। জি হ্যাঁ, হাতুড়িতে পিটাইছে, গলায় ফাঁস মানে এই দিছে, রশি দিয়ে মানে ফাঁস দিছে, গলার আশেপাশে দাগও আছে। পরে তারপরে আমরা যাই এখানে, পুলিশ আগে নিয়েছে ওরে। পরে আমাদের ফোন পেয়ে আমরা ওর ফোন পেয়ে গেছি, পরে আমরা এনে তারপর পুলিশ আমাদের কাছে দিচ্ছে, পরে বলছে যে হসপিটালে ভর্তি করে নিয়ে। না, আমরা বিষয়টা জানার সাথে সাথে বিষয়টা আমরা 999-এর মাধ্যমে অবগত হয়েছি। তো সংবাদটা পাওয়ার সাথে সাথেই সালথা থানা পুলিশ সেখানে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। সেখানে ছেলের বাড়িতে যাওয়ার পরে মেয়েকে তারা পায়। এখানে ছেলের কোনো লোকজন ছিল না, পুলিশ গিয়ে কাউকে পায়নি। তো এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা মেয়ের ভাইয়ের কাছে, মেয়ের ভাইয়ের জিম্মায় আমরা রেখে এসেছি। আর কোনো লিখিত অভিযোগ পেলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা সেভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।